চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার বাংলাদেশে, সেখানেও দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভ যারা করছে তাদেরকে পুলিশ ধরপাকড় করছে। আজকে আপনারা বাংলাদেশ কমিশনে বিক্ষোভ দেখিয়ে আসলেন, আপনাদেরকেও আটকানো হলো। না, আটকানো হয়েছে মানে ঠিক আটকানো নয়, এখানে পারমিশন নেওয়া হয়েছিল 8 জন বিধায়করা ভিতরে যাবেন যারা বর্ডার এলাকায়। তো আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্বে তারা ভিতরে গেছেন, আমরা বাইরে আন্দোলন করছিলাম। তো বাংলাদেশে তো দেখা যাচ্ছে যারা এটার প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকেও ধরপাকড় চলছে। হ্যাঁ, তারা তো হিন্দুদেরকে শেষ করে দিতে চাইছে। মোহাম্মদ ইউনিসের যে সরকার বাংলাদেশে এখন রয়েছে, হিন্দুরা ইন্ডিপেন্ডেন্সের আগে 1941-এ ছিল অ্যারাউন্ড 28%, এখন সেটা দাঁড়িয়েছে 7.65%। যেটুকু আছে ওটাকেও শেষ করতে চাইছে। তাই জন্য আজকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে অ্যারেস্ট করা, যিনি আন্দোলনকে, হিন্দুদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর গতকালও চিটাগংয়ের বহু হিন্দু বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, ভগবানকে ডেমোলিশ করা হচ্ছে, ভ্যান্ডেলাইজ করা হচ্ছে, খুব স্ট্র্যাটেজিক্যালি করা হচ্ছে। কিন্তু আমরাও কিন্তু চুপ থাকবো না। এই হিন্দুরা সব সহ্য করে, হিন্দুরা কোনো কিছুতে প্রতিবাদ করে না, সবাইকে নিয়ে চলে, খুব সফট জাত এটা ভাবা হয়েছে, আর নয়। আমরা অন্যের ধর্মকে সম্মান করি, কিন্তু আমার ধর্মাবলম্বী মানুষকে বা ভাই বোনকে যদি অত্যাচার করা হয়, পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। মুখ্যমন্ত্রী যতই চুপ থাকুন তার তুষ্টিকরণের রাজনীতির জন্য ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনতে পারেন, 30 তারিখে কলকাতায় সমাবেশ করতে পারেন, কিন্তু হিন্দু ভাই বোনেদের যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে উনি একটা কথাও বলেন না। এটা কিন্তু আমরা চলতে দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিল্লির যা অবস্থান হবে বাংলাদেশ ইস্যুতে, তৃণমূলেরও তাই অবস্থান। এটা বলতেই পারেন, কিন্তু তার পার্টির তরফ থেকে, পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই। অথচ 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী রাজনীতি করলেন যে বর্ডার খুলে দেওয়া হোক, সবাই চলে আসুক। সব কথাতে শুধু রাজনীতি করা। আজকে হিন্দুদের যখন মারা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন কোথায় তার অ্যাকশন কোথায়? মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের জন্য কোনো বিশেষ সম্প্রদায়কে মেসেজ দিতে হবে বলে আপনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। শরণার্থী সমস্যা আবার বাড়তে পারে বলে মনে হয় শরণার্থীর সংখ্যা তো এখন ঢুকতে দেওয়া হবে না, তো ভারত সরকার বলেছেন। ভারত সরকারের উপর নির্ভর করছে, ভারত সরকার যা বলবেন, ইন্টারন্যাশনাল বর্ডার তো ভারত সরকারের আন্ডার, সেটাই ডিসাইড হবে। ইতিমধ্যে সীমান্তে অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, এই নিয়ে আপনাদের কি? দেখুন, সোমবার দিন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বলছিলেন আমরা এতে যাব, পেট্রোপোলে, সেখানে আন্দোলন হবে, সারা বাংলা জুড়ে আন্দোলন হবে। আমরা কিন্তু চুপ বসে থাকবো না, কারণ সারা বিশ্বে আমরা দেখেছি যখনই কোনো সম্প্রদায়ের হয়, সে মুসলিম বলুন, খ্রিশ্চান বলুন, সমস্ত সেই দেশ যারা মুসলিম অধ্যুষিত বা খ্রিশ্চান অধ্যুষিত তারা প্রতিবাদ করে। কিন্তু হিন্দুদের তো একমাত্র বাসস্থান ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ, বাঙালি হিন্দু, যাদের হিন্দুদেরকে মারা হচ্ছে, ভারতবর্ষ প্রতিবাদ করবে, বাংলার মা বোনেরাও প্রতিবাদ করবে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে কি পশ্চিমবঙ্গে হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করবে বিজেপি? দেখুন, সব বিষয়ে তো রাজনীতিকে টানার দরকার নেই, এটা তো আমাদের সার্ভাইভেলের প্রশ্ন। আজকে বাংলাদেশের হিন্দুদের ওপর যা হচ্ছে, সে একই জিনিস আমাদের এখানে তো হতে শুরু করেছে। দুর্গাপুজো করতে দিচ্ছে না, আদালতে যেতে হচ্ছে, রামনবমীর মিছিল করতে দিচ্ছে না। বিরোধীদের জন্য এক নিয়ম, সরকারের জন্য আরেক নিয়ম, দেখতেই পাচ্ছি আমরা। বাংলাদেশ তো বলছে ভারতকে নাক না গলাতে। দেখুন, ভারত তো নাক গলাবে না যতক্ষণ অবধি আমাদের হিন্দু ভাই বোনেদের উপর অত্যাচার না। হিন্দু ভাই বোনেদের অত্যাচার হবে না, আমাদের বাংলাদেশের ইস্যুতে নাক গলানোর কোনো ইচ্ছে নেই। তো সেখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এবং দুর্গাপূজা প্রসঙ্গে তাদের যেটা বক্তব্য, যে ইউনিসের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুর্গাপূজা অনেক ভালো হয়েছে, আগের থেকে অনেক কম অশান্তি হয়েছে। দেখতে তো পেলেন কত দুর্গাপুজোর প্যান্ডেলকে ভেঙে দেওয়া হলো বাংলাদেশে, কত হিন্দুদের সেই সময় মারা হলো, ঘরছাড়া করা হলো, এখনও হচ্ছে, গতকালও চিটাগংয়ে হয়েছে। তো এখানে আমি জানি না কোন ডেটার বেসিসে মোহাম্মদ ইউনিসের সরকার বলছে যে নাকি ভালো হয়েছে।
ক্ষেত্রে জামাতিরাই নাকি সুরক্ষা দিয়েছে, অনেক প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থেকেছে মুসলমান ভাইরা, এই প্রশ্ন কিছু জায়গায় হতে পারে, কিন্তু পার্সেন্টেজ অফ যেখানে সমর্থন দিয়েছে বা সুরক্ষা দিয়েছে আর যেখানে হিন্দুদের মারা হয়েছে সেই পার্সেন্টেজটা অনেক বেশি। এটা সামান্য একটা পার্সেন্টেজ যদি হয় তাহলে সেটাকে আমার মনে হয় না ধর্তব্যের মধ্যে আনা উচিত। আপনি কি মনে করেন যে সংখ্যালঘু হিন্দুদের কি কোণঠাসা করার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন? অ্যাবসলিউটলি, কারণ উনি লড়াইয়ের মুখ ছিলেন, হিন্দুদের যে লড়াই তার মুখ ছিলেন এই চিন্ময় প্রভু, এবং বাংলাদেশ সরকার চাইছে হিন্দুদের শেষ করে দিতে। তা না হলে এখানকার মুসলমানরা বেড়েছে ইন্ডিপেন্ডেন্সের পরে, ওখানকার হিন্দুরা কমেছে কেন? আর যদি তারা এতই বেশি এনকারেজ করেছে তাহলে 28% থেকে আজকে 7.65% কেন হয়েছে? কারণ তারা চায় না যে সেখানে হিন্দুরা থাকুক। ঠিক পাকিস্তান যেমন চায় না মুসলিম কান্ট্রি করে দিয়েছে, সেরকম এরাও ইসলামিক কান্ট্রি করে দিতে চায় যেখানে কোনো ভারতীয় বা মানে কোনো হিন্দু থাকবে না। সেক্ষেত্রে আপনারা কি বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ডের দাবি তুলবেন? আর সেরকম আমাদের কোনো প্ল্যান নেই, আমরা শুধু হিন্দুদের সুরক্ষা চাই। কারণ ধর্মনিরপেক্ষতা শব্দটি সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়ার দাবিও তো ইতিমধ্যেই উঠেছিল বাংলাদেশে। হ্যাঁ, তারা ওইটাই তো বললাম, তারা চাইছে যে হিন্দুদের শেষ করে দিতে। আমরা সেটা হতে দেব না। হিন্দু ভাই বোনদের যারা বাংলাদেশে রয়েছে, ভারতবর্ষের হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের পাশে আছে।